নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো এবং তোমার বাগানের গাছগুলিও অনেক অনেক ভালো আছে আর অনেক সবুজ আছে। আজকে তোমাদের আমি মূলত জবা গাছের কুঁড়ে ঝরা এই সময়ে একটা বিরাট সমস্যা, অনেকেই এই সমস্যায় পড়েছে বন্ধুরা, তার ভিডিওই আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। তবে তার আগে যেহেতু এখনও আমার পিটুনিয়া ফুলগুলো ফুটছে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বন্ধুরা। আমি তোমাদেরকে দেখাবো যে জবা গাছের কতগুলো সমস্যায় জবা গাছের কুঁড়ি ঝরে যায়। তোমরা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো বন্ধুরা। আমি প্রথমে অবশ্য পিটুনিয়া ফুলগুলো একটু দেখিয়ে দিয়েছি, কিন্তু আমি এবার জবার ভিডিওয়ে চলে এলাম। জবা গাছের মূলত ঠিক এই সময়ে বেশ কয়েকটি কারণে কিন্তু কুঁড়ি ঝরে পড়ে যায়। কোনো কুঁড়ি অল্প একটু ছোট, কোনো কুঁড়ি ফোটার আগের মুহূর্তে ঝরে যায়, কোনো কুঁড়ি গাছের মধ্যেই শুকিয়ে যায়। এটা কিন্তু জবা গাছের একটা বলবো কি প্রধান প্রবলেম। সমস্ত জবা গাছেই প্রবলেম হয়, অবশ্য অন্য সময়ের থেকে এই সময়ে বেশি হয়। প্রথমেই বলবো যে এখন তাপমাত্রার জন্য অনেক সময় জবা গাছের কুঁড়ি এইভাবে ঝরে যায় বা গাছের মধ্যে শুকিয়ে যায়। আবার দ্বিতীয় কারণ বলবো যে জলের কারণে হয়তো তুমি জলটা ঠিক টাইমে দাওনি বা গাছের গোড়া কখনো শুকিয়ে গেছিলো, তো তারপর তুমি এসে গাছে জল দিয়েছো, সেটার কারণে হয়। আবার জল কম যেটা বললাম, আবার জল বেশিও হয়। যখন তুমি তোমার গাছের তুমি ঠিক সময়ে জল দিচ্ছ কিন্তু ড্রেনেজ ব্যবস্থা ভালো না, জল মাটির চ্যাপচ্যাপে হয়ে গেছে, গোড়ায় জল জমছে, সেটাও কিন্তু একটা প্রধান কারণ গাছের কুঁড়ি ঝরে যাওয়ার জন্য। এই রকম তারপর একরকম পোকা আছে গাছের কুঁড়ি ঝরিয়ে দেয়, এবং খাবারের প্রবলেমের জন্য, খাবারের অভাবের জন্য বলতে পারো, যে কোনো ভিটামিনের অভাবের জন্য এই রকমভাবে গাছের কিন্তু কুঁড়িগুলো ফোটার আগে ঠিক ঝরে পড়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি এই সমস্যা তোমাদের গাছের হয়ে থাকে, তাহলে তোমরা আজকের ভিডিও মনোযোগ সহকারে দেখো বন্ধুরা। আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কটি সমস্যা তো বললাম, মাটির কথা বললাম, জলের কথা বললাম, তো একটা খাবার বলবো যে খাবারটা তোমরা ঘরে তৈরি করে নিতে পারবে এই গরমের সময়ে, যেটা গাছের জন্য খুবই দরকার। এই যে দেখছো বন্ধুরা, এর মধ্যে কাঁচা বাদাম আর 1 চামচে সর্ষে, কালো সর্ষে আমি বেটে মিক্সিতে বেটে, তবে হ্যাঁ খোলা শুদ্ধ বাদামটা নিয়েছি, তোমরা কাঁচা বাদাম বাড়িতে যেরকম আছে সেরকম নিতে পারো। তার সাথে তোমরা দেবে যে কোনো লেবুর খোসা ভিজিয়ে রাখবে। তো এই সময় যেহেতু মৌসুমি লেবুর সময়, আমি মৌসুমি লেবুর খোসা ভিজিয়ে রেখে দিয়েছি দেখছো। আর এতে আছে 1 চামচ সর্ষে, কাঁচা সর্ষে, যেটা আমরা বাড়িতে রান্নার জন্য ব্যবহার করি। আর এগুলো দেখছো বাদাম আমি খোলা শুধু দিয়েছি, কারণ খোলাটা মালচিংয়ের কাজ দেয়। মাটি তোমার যত ময়েস্ট থাকবে তত ভালো, তবে একবারে কি ঝ্যাপঝ্যাপে চ্যাপচ্যাপে মাটি থাকবে সেটা কিন্তু না। এই যে খোসাটা, ওই জন্যই আমি একসাথে মিক্সিতে বেটে গুঁড়ো করে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। পুরো গোটা দিনটা তোমরা একটা গোটা দিন ভিজিয়ে রাখবে। 2 দিন রাখলেও রাখতে পারো, তাতে কোনো অসুবিধা হয় না। 2 দিনও রাখতে পারো, তবে তার বেশি তোমাদের রাখতে লাগবে না বন্ধুরা। এটা এতটাই প্রয়োজনীয় খাবার যে তোমার গাছের কোনো রকম ভিটামিনের অভাব হলেও সেটা হবে পূরণ করে দেবে, এবং তোমার কুঁড়ি ঝরা রোধ করবে, গাছের পাতা হলুদ হতে দেবে না, গাছের পাতা সতেজ সবুজ হবে আরও বেশি, এবং এই গরমে তোমার গাছকে দেখার মতন রূপ চকচকে সবুজ ঘন থাকবে। কুঁড়ি অবশ্যই ঝরবে না, বরঞ্চ কুঁড়ি আসবে। আমি এটা আগে ব্যবহার করেছি, তাই তোমাদের দেখাচ্ছি। এই 2টো গাছ নিয়ে এসেছি আমি, তুমি দেখো যে অসংখ্য গাছে কুঁড়ি, কিন্তু এই গাছে কিন্তু আমার আর কুঁড়ি ঝরে পড়ছে না। খাবারের অভাব মূলত থাকার জন্য অনেক সময় কিন্তু কুঁড়ি ঝরে যায়। আর একটি জিনিস তোমাদের দিতে হবে, সিডস। এইটা
জৈব সাগরিকা সিডস আমি ব্যবহার করছি, যে কোনো কোম্পানির এখন বাজারে পাওয়া যায়। সেটা তোমরা এই রকমভাবে এক ছিপি নিয়ে এই রকম 1 লিটার জলে দিয়ে তোমরা একবার তোমাদের কিন্তু স্প্রে করতে হবে। এর ফলে কী হবে, যে সমস্ত ভিটামিনের অভাবে তোমাদের কুঁড়ি ঝরছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আর হবে না বন্ধুরা, আর হবে না। গাছ আরও শক্ত হবে, কুঁড়ির ডগা আরও শক্ত হবে, একটিও ঝরবে না। যতই রোদের তাপ বাড়ুক এবং জলটা তুমি ঠিক টাইমে ঠিক সময় যদি দিয়ে যাও, সেটাকে তোমাকে দেখতে হবে অবশ্যই। এই সব কারণগুলি যদি তুমি মেনে চলো, আর এটা দিলে সপ্তাহে 1 দিন, ওই খাবারটা দেবে 1 দিন তুমি। তারপর তুমি যে কোনো তোমার গাছের কলার জল ভেজানো জল দাও, কলার খোসা যেটা, তার ভেজানো জল দাও, তোমরা আলুর খোসা ভেজানো জল দাও অবশ্যই। কিন্তু আমি যে ঘরোয়া খাবারটা বললাম, এটা তোমরা অবশ্যই একবার ব্যবহার করে দেখো। তোমরা প্রত্যেকেই কিন্তু এটা করতে পারবে বন্ধুরা। এই রকমভাবে তোমার গাছকে তুমিও এই গরমে ভালো রাখতে পারবে এবং অসংখ্য কুঁড়ি তোমার গাছে, আর একটি কুঁড়িও ঝরবে না, কুঁড়ি তুমি ভর্তি হয়ে যাবে। তুমি গাছটা তোমাদের দেখাচ্ছি, আমি এটা কিন্তু আগে ব্যবহার করেছি, তাই তোমাদেরকেও আমি দেখাচ্ছি। এই গাছে আমার কুঁড়ি তুমি দেখে মানে শেষ করতে পারবে না। আর আমি সাগরিকা স্প্রে করে দিচ্ছি, তোমাদের ওই সপ্তাহে 1 দিন করে অবশ্যই তোমরা স্প্রে করে দিতে হবে। কুঁড়ি দেখো, ডগে কুঁড়ি দেখো, অসংখ্য দিনে 4টে 5টা 6টা করে ফুল ফুটছে এই গাছে ফুলের। এইবার তোমায় দেখাচ্ছি, এই গাছটায় দেখছো কি, এই কুঁড়িটা একটা জাপ পোকার মতন সাদা সাদা পোকা দেখো ঠিক আছে, অন্য কোথাও নেই। এই যে জাপ পোকার মতন এই যে গায়ে লেপ্টে আছে, এটাও কিন্তু কুঁড়ি ঝরার জন্য দায়ী। এই পোকাগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তাই তোমাদেরকে বলবো যে এর জন্য তোমরা যদি ঘরোয়াভাবে নিম তেল বা ভিনিগার অবশ্যই জলে মিশিয়ে, যেটা আমরা খাবার জন্য ভিনিগার কিনে আনি, সেই ভিনিগার দিলেও এই থেকে তুমি রেহাই পাবে এবং নিম তেল দিলেও পাবে। তবে হ্যাঁ, অনেক সময় যদি নিম তেল তোমার বাড়িতে না থাকে, জৈব কাকা একটা কীটনাশক তোমরা বাড়িতে কিনে রাখতে পারো, সেটাও 1 ml দিয়ে 1 লিটার জলে ভালোভাবে বোতলকে ঝাঁকিয়ে নিয়ে তুমি তোমার গাছে এই সপ্তাহে 1 দিন তোমার স্প্রে করতে হবে। কারণ এই গরমে এই পোকার উৎপাত কিন্তু প্রচণ্ড হয়। মিলিবাগস তো আছেই, এই ধরনের জাপ পোকা আছে, মাকড় আছে, তার জন্য তোমাদেরকে 1 দিন এটা ব্যবহার করতে হবে বন্ধুরা। এইটাও, এই যে জাপ পোকাও কিন্তু কুঁড়ি ঝরার আর একটা কারণ। এই এতগুলো কারণের জন্য আমাদের গাছের কুঁড়ি ঝরে যায়, আমরা বুঝতেও পারি না, পাতার নিচেও থাকে এইরকম পোকা। তা বন্ধুরা, আজকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমরা এটা করলে অবশ্যই খুব ভালো ফল পাবে নিশ্চয়ই। আর যারা আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। অনেক ভালো থাকো, এই গরমে সুন্দর গাছ করো, সবুজ থাকো। আর কি বলবো, আমরা তো এখন জানি যে যত গাছ করব গরম তত কমবে। সেই জন্য আমরা প্রত্যেকেই এখন আমাদের গাছ ছাদে ফাঁকা না রেখে কিছু না কিছু গাছ প্রত্যেকে করে যাচ্ছি, এটাই আমাদের আবেদন। তা তোমরাও করো বন্ধুরা। গাছ যারা ভালোবাসো তারা তো নিজে থেকেই করবে। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার।